সিরিয়াসলি বলছি, বাংলার হল মালিকদের প্রতি, সিনেমা হলের প্রতি ঘেন্না ধরে গেল। এতটা নোংরামি করা হলো বুম্বাদার ছবি অভিমানকে কেন্দ্র করে, যে সিনেমা নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড, যে সিনেমা আমরা সবাই সিনেমা হলে দেখতে যাব, এবং 8 থেকে 80 সবার ছবি, গরমের ছুটির সময় দেখবার মতন একটা ভালো পারিবারিক ছবি, একটা মিউজিক্যাল ছবি, যেখানে আমরা বুম্বাদাকে অ্যাজ রকস্টার প্লে করতে দেখতে পাবো। গল্পের মধ্যে ভালো টুইস্ট রয়েছে, ভালো ডাইনামিক্স রয়েছে স্টোরিটার মধ্যে, কিন্তু এত কিছু থেকেও কি লাভ? নোংরামি করা হলো অভিমানের সাথে। আজকের এই ভিডিওতে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আর এরকম করে যারা বলে না কমার্শিয়াল সিনেমা করুন, তাদেরকে নিয়েও কথা বলবো। তার আগে ছোট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। অভিমান যে সিনেমাটা প্রডিউস করেছে হোয়াই সো সিরিয়াস ফিল্মস, তারা তাদের প্রথম বড় পর্দার কাজ আনছে। তাদের প্রথম বড় পর্দার কাজ এই কারণেই বলছি, কারণ তারা এর আগে একটা মিউজিক ভিডিও এনেছিল এবং মন্টু পাইলট 3 তারা কিন্তু প্রডিউস করেছিল। এবার তারা অভিমান নিয়ে আসছে, বুম্বাদার ছবি, ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালক। অপরদিকে 19 তারিখ অর্থাৎ আগামীকাল একটা সিনেমা মুক্তি পাচ্ছে, সেটা হচ্ছে ককটেল 2, শাহিদ কাপুর, রশ্মিকা মান্দানার, কৃতি শ্যাননের সিনেমা। আমি টিজার ট্রেলার দেখেছি, গান দেখেছি, এক কথায় থার্ড ক্লাস হয়েছে, জঘন্য হয়েছে। মানে আমি আলফা ট্রেলার নিয়ে রোস্ট করেছি, কিন্তু ককটেল 2 এত ফালতু থার্ড ক্লাস কন্টেন্ট বানিয়েছে, আমার আর দেখার প্রতি ইচ্ছেই জাগেনি। মানে রিভিউ করব, মানে আমি একবার ওই দেখতে হয়, সামনে এসেছিল, একবারই দেখেছি। এবং বিভিন্ন রিভিউয়াররা দেখেছি যে পরিমাণ রোস্ট করেছে সেই সিনেমাকে। কলকাতার যে সমস্ত হল রয়েছে, আইনক্স, পিভিআর, সিনেপলিস, যে হলগুলো রয়েছে, নবীনা সিনেমা থেকে শুরু করে আইনক্স, স্টার মল, মিরাজ সিনেমা, অতীন্দ্র সিনেমা, ব্যারাকপুর, পিভিআর, অভনি, এসএসআর সিনেমাস, বেহালা, বায়োস্কোপ, অ্যাক্সিস মল, প্রিয়া সিনেমা, এতগুলো যে সিনেমা হল রয়েছে, লালি সিনেমা, বিজলি সিনেমা, এই কলকাতার আমি কথা বলছি। ককটেল 2-কে 8টা 10টা করে শো দিয়েছে, কোনো হলে 6টা 7টা করে শো চলেছে। আর অপর দিকে আমি যদি একবার অভিমানেরটা খুলি, অভিমান বুম্বাদার ছবি, সেটাকে কটা করে শো দিয়েছে তোমরা জাস্ট ভাবো। বুকমাই শোটা ওপেন করলাম, কোনো হলে একটা, কোনো হলে দুটো। এটা মানা যায়? এত বড় নোংরামি মানতে পারবো? মানে সত্যি করে এতটা খারাপ লাগলো না। আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, তার সিনেমা শো পাচ্ছে একটা করে, আর অপরদিকে কোথাকার কোন শাহিদ কাপুর, তাকে দিতে হচ্ছে 8টা 10টা করে শো। কেন? কেন? শাহিদ কাপুর কি শাহরুখ খান না সালমান খান না অমিতাভ বচ্চন যে তাকে অতগুলো করে শো দিতে হবে? যদি শাহরুখ, সালমান, অমিতাভ বচ্চন হতো তাও মানতাম। যে সিনেমা নিয়ে লোকে এক্সাইটেডই না, কলকাতাতে একটা পর্যন্ত শো ইয়েলো কার্ড মারতে পারেনি, আর সেই সিনেমাকে 8টা 10টা করে শো। মানে এটা চ্যাংড়ামি হচ্ছে এখানে। আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলার গর্ব, আজকে পদ্মশ্রী পুরস্কার সে পাচ্ছে, আর তার সিনেমার এরকম অবস্থা। ছি। এরপর আবার কিছু মানুষ বলে কমার্শিয়াল সিনেমা। কেন করবে গো মানুষটা কমার্শিয়াল সিনেমা? আজকে দেবী চৌধুরানীর সময় তো নোংরামি হলো, এই এখনো পর্যন্ত নোংরামি। দেবী চৌধুরানী অতটা ভালো সিনেমা, তারপরেও সিনেমাটাকে শো দেওয়া হচ্ছিল না, নোংরামি করা হচ্ছিল। আজকে এই সিনেমাটার সাথে করা হলো অভিমানের সাথে। কেন? আমি বুম্বাদার ফ্যানেদেরকে বলবো, তোমরা লেখালেখি করো, কলকাতার হল মালিকদেরকে বলছি, বাংলায় খাবেন, বাংলায় ব্যবসা করবেন, আর বাইরের ইন্ডাস্ট্রি নিয়ে বেশি মাতামাতি করবেন তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে আপনাদেরকে বাংলা থেকে। এটুকু বললাম, বাংলায় থাকতে গেলে বাংলা সিনেমা শো দিতে হবে। হ্যাঁ, আমি কখনো বলছি না সি গ্রেড ডি গ্রেড মার্কা সিনেমাকেও 4টে করে শো দিন, কিন্তু এই সিনেমাটা মিনিমাম 3টে করে শো প্রতিটা সিনেমা হলে ডিজার্ভ করে। এবং যে কটা শো পেয়েছে তারপরেও এখনো পর্যন্ত ইয়েলো কার্ড মারছে। আমি দেখাই কোন কোন হলে ইয়েলো কার্ড মেরেছে অভিমান। আইনক্স সাউথ সিটি কলকাতাতে ইয়েলো কার্ড মেরেছে। আরো যে সমস্ত সিনেমা হলগুলো রয়েছে প্রতিটা জায়গাতে যে পরিমাণ টিকিট সেল করছে অভিমান, দেখো ককটেল 2 90% শো পেয়েছে, অভিমান 10% শো পেয়েছে, কিন্তু তাও ককটেল 2 থেকে ভালো রেসপন্স। আর বাঙালির হল মালিকদেরকে বলছে একটু দেখুন, চোখটা বড় বড় করে দেখুন। মানুষ এসব ভুল ভাল ককটেল 2 দেখতে মানে চায় না, এসব অখাদ্য ফালতু সিনেমা ককটেল 2-কে এর এত বেশি পরিমাণে শো দেওয়া, এটা চূড়ান্ত নোংরামি। আর বুম্বাদা দেবী চৌধুরানীর সময়তেও সাফার করলেন, অভিমানের সময়তেও সাফার করলেন, আর যিশু দ্বারা প্রথম সিনেমা তৈরি করলো, তাতেই তাদের সাথে এত বড় একটা ব্লান্ডার, এত বড় একটা নোংরামি করা হলো। সিরিয়াসলি প্রচন্ড খারাপ লাগছে, মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে, এতটা রাগ উঠছে যে
বাংলা যদি কোনো সিনেমা থাকতো আমি তাও মেনে নিতাম, শাহরুখ খান সালমান খানের যদি সিনেমা আসতো বা আরো যদি কারো সিনেমা আসতো বড় স্টার, আমি তাও একটু ভাবতাম। শাহিদ কাপুর, সে অ্যাক্টার, তার কোনো বক্স অফিস আছে, কোনো মার্কেট ভ্যালু আছে, তাকে এতগুলো করে শো দিতে হবে? মানে চরমতর নোংরামি করেছে মানে কলকাতার হল মালিক সহ পুরো বাংলাতে। এটার তীব্র ধিক্কার জানাচ্ছি। নোংরামিটা এক্সট্রিম পর্যায়ে কিন্তু করেছে হল মালিকেরা, এবং এই সকল হল মালিকদের জন্যই না বাংলা ইন্ডাস্ট্রির এতটা খারাপ অবস্থা। আজকে অভিমান যখন ভালো কালেকশন যদি না করতে পারে, লোকে বুম্বাদাকে বাজে কথা বলবে, কিন্তু মানুষ বুঝবে না যে একটা ছবির মধ্যে পোটেনশিয়াল থাকা সত্ত্বেও এই ছোট লোক হল মালিকদের জন্য সিনেমাটা শো পাচ্ছে না। আর রীতিমতো ককটেল টুকে আমি বলবো বাঙালিরা বয়কট করো, একটা কেউ ককটেল টু এর টিকিট কাটবে না। হল মালিকদের না মানে রীতিমতো বাঁশ খেয়ে যাবে। এত টাকা দিয়ে ককটেল টুকে 8টা 10টা করে শো দেয়া, প্রতিটা বাঙালি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছে একটা কেউ ককটেল টু এর টিকিট কাটবে না। ফালতু সিনেমা, তাকে আবার 8টা 10টা শো, আর কি মারার জায়গা না। মানে তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত তোমরা কমেন্ট করে জানাও, এবং যার যেখানে যতটুকু শো রয়েছে তোমরা হাউসফুল করো। সেকেন্ড উইকে হল মালিকরা বাধ্য হবে শো বাড়াতে, ককটেল টুকে ডিজাস্টার করো, অভিমানকে ব্লকবাস্টার করো, এটা আমাদেরকে কিন্তু শপথ নিতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।